আমরা আজকে কত অধ্যায়ের পড়া শিখব? দ্বিতীয় অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ থেকে আমরা কত নাম্বার শ্লোক শিখব? 13 নাম্বার শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। শুধু ভগবান বললাম না, শ্রী ভগবান বলেছেন। তো আমরা শব্দগুলো জেনে নিই। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। আমরা এখন অনুষ্টাপ ছন্দে পাঠটা করব। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। শ্রী ভগবান বললেন, জীবের দেহে বাল্য যৌবন বার্ধক্য কালের গতিতে আসে, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু ঘটে। সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। ভগবান বাচন। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। কিন্তু দেখে শ্রী ভগবান বাচ। দেহিন অস্মিন দেহিনস্মিন যথা দেহে যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা ইয়ৌবনম জরা জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। ভগবত গীতায় তৃতীয় অধ্যায় সংখ্যাযোগ 13 নম্বর শ্লোক। দেহিনস্মিন যথা দেহে কৌমরম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি তত্র ন মুহ্যতে। শ্রী ভগবান বাচন। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্রী ভগবান উবাচ 13 নম্বর শ্লোক। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। গীতার সংখ্যাযোগ 13 নম্বর শ্লোক। দেহিনস্মিন যথা দেহে কৌমারম ইয়ৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতে। দ্বিতীয় অধ্যায়
সাংখ্য ভগবান উপাসক শ্রী ভগবান উপাসক 13 নম্বর শ্লোক। দেহিনস্মিন দেহনেস্মিন ইয়থা দেহে কৌমারং যৌবনম জরা তথা তথা দেহান্তর প্রাপ্তি গৃহস্থত্রণম হ্যাঁ। তো আজকে আমাদের একটু খারাপ হলেও আমরা যে আস্তে আস্তে সব পেরে যাব এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ আমরা নতুন নতুন শিখছি, আমাদের এখনও উচ্চারণে জিহ্বাটা ঠিক হচ্ছে না, এই তো সমস্যা। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমাদের বেশি চিন্তা করার দরকার নেই।